মহান রবের দরবারে এক পরম আত্মনিবেদনের নাম হজ। হাদিস বিশারদ ও মুফাসসিরে কুরআনের মতে হজ হচ্ছে কিয়ামতের ময়দানে সমবেত হওয়ার আগাম মহড়া। প্রতি বছর গোটা পৃথিবীর কোটি মুসলমান এক কাতারে মিলিত হয়, সবার মুখে একই ধ্বনি উচ্চারিত হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করলেন এবং অশালীন কথা ও গুনাহ থেকে বিরত থাকলেন, সে যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে এলেন। কিন্তু এই মহান ইবাদত কি কেবল আবেগ দিয়ে সম্ভব? না, সঠিকভাবে হজ সম্পাদনের জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, যা একজন হাজির জন্য যেমন জরুরি, তেমনি সাধারণ মানুষের জন্য এটি ইসলামের সংস্কৃতি বোঝার গুরুত্বপূর্ণ অংশ। হজ প্রশিক্ষণের অন্যতম বড় দিক হল সহমর্মিতা শেখা। হজে আপনি একাই নন, বরং সারা বিশ্বের বিভিন্ন সংস্কৃতি, ভাষা ও বর্ণের মানুষের সঙ্গে এক ছাদের নিচে মিলিত হচ্ছেন। প্রশিক্ষণ আপনাকে শেখাবে কিভাবে নিজের ক্ষুদ্র গণ্ডি থেকে বেরিয়ে এসে সমগ্র মুসলিম উম্মার সঙ্গে এক কাতারে অংশ নেওয়া যায়। অন্যের সুবিধা অসুবিধাকে প্রাধান্য দেয়া, ধৈর্য ধরা ও ভিনদেশী মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া হজ প্রশিক্ষণের মাধ্যমেই অর্জন করা যায়। হজের মূল প্রস্তুতি শুরু হয় ইহরাম থেকে। সেলাইবিহীন এই 2 টুকরো সাদা কাপড় মানুষের সমতা ও আখিরাতের কথা মনে করিয়ে দেয়। প্রশিক্ষণে হাতে কলমে শেখানো হয় ইহরাম বাঁধার নিয়ম এবং এ অবস্থায় নিষিদ্ধ কাজগুলো সম্পর্কে। হজ প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলোর মধ্যে লাগেজ গোছানোর বিষয়টি অন্যতম, কারণ সঠিক প্রস্তুতি ও প্রশিক্ষণের মাধ্যমেই একজন হজযাত্রী শিখতে পারেন কিভাবে সীমিত জায়গার মধ্যে প্রয়োজনীয় জিনিসগুলো সাজিয়ে নিতে হয়, যেমন অপ্রয়োজনীয় ভার কমিয়ে প্রয়োজনীয় ওষুধ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা সামগ্রী এবং জরুরি কাগজপত্র কিভাবে গোছাতে হয় তার সঠিক গাইডলাইন পাওয়া যায়। কাবা শরীফে প্রবেশের আমল ও দোয়া থেকে শুরু করে হজের মূল 5 দিনের কার্যাবলী অত্যন্ত নিখুঁত হওয়া চাই। জিলহজ মাসের 8 থেকে 12 তারিখ পর্যন্ত হজের মূল কার্যক্রম সম্পন্ন হয়, যেখানে 8 জিলহজ ইহরাম বেঁধে মিনায় অবস্থানের মাধ্যমে যাত্রা শুরু হয়। 9 জিলহজ আরাফাহ ময়দানে অবস্থান হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এরপর ওই দিন রাতে মুজদালিফায় অবস্থান করা হয়। 10 জিলহজ মিনায় ফিরে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করা, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা, মাথা মুন্ডন করা এবং মসজিদুল হারামে তাওয়াফ ও সাই আদায় করা হয়। এরপর 11 ও 12 জিলহজ মিনায় অবস্থান করে 3টি শয়তানকে পাথর নিক্ষেপের মাধ্যমে হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর হজ যাত্রীরা মিনা ত্যাগ করে মক্কায় ফিরে আসেন, যার মধ্য দিয়েই হজের প্রধান কার্যক্রম শেষ হয়। প্রশিক্ষণ ছাড়া এই বিশাল জনসমুদ্রে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছানো ও আমলগুলো সঠিক রাখা প্রায় কঠিন। বিশেষ করে মিনায় তাঁবুতে শৃঙ্খলার সঙ্গে অবস্থানের নিয়মগুলো আগে থেকে জেনে নেওয়া অপরিহার্য। বাংলাদেশে সরকারিভাবে আশকোনা হজ ক্যাম্পে এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন অনুমোদিত এজেন্সির মাধ্যমে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও জেলা পর্যায়ে প্রতিটি নিবন্ধিত হাজির জন্য হজ প্রশিক্ষণ বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। প্রতি বছরই নিবন্ধিত হাজিদের জন্য হজ প্রশিক্ষণের ব্যবস্থা করে প্রত্যেক হাজিকে SMS ও ফোন করে প্রশিক্ষণের স্থান ও সময় জানিয়ে দেওয়া হয়, যেন প্রত্যেক হাজি সুষ্ঠুভাবে হজ আদায়ের বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারেন। হজের ভ্রমণ অসাধারণ এক আধ্যাত্মিক সাধনার নাম। প্রশিক্ষিত হয়ে আল্লাহর ঘরে যান, যাতে আপনার প্রতিটি পদক্ষেপ হয় সুন্নাহ অনুযায়ী।